কাল রাত থেকে একই রকম বৃষ্টি লেগে আছে, প্রায় 12:30 একটা থেকে রাত্রি বৃষ্টি হচ্ছে। তো এখন বাজে সকাল প্রায় 7:30। তো এখন অবধি বৃষ্টি আর কি থামেনি। আমারও ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো উঠে দেখি এখনও বৃষ্টি পড়ছে। রাত্রের দিকে আরও বেশি পড়ছিল, এখন অনেকটাই কমেছে। তো যাই হোক, তারপরে স্নান টান করে নিয়েছি, পুজোও করে নিয়েছি, কারণ ঘুম থেকে উঠে আমি স্নান করে নিই। তো দেখো, তারপরে এখানে বসে গেছি আর কি। মায়ের জন্য চা বিস্কুট নিয়েছি আর আমার জন্য দুধ আর বিস্কুট। আমি তো চা খাই না। তারপরে দেখো, আমার একটা স্টুডেন্ট এসেছে পড়তে, ওই জন্য আর ওপরে বসালাম না, নিচেই বসিয়ে দিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো ও একা এসছে, আর কেউ আসেনি। তো যাই হোক, এসেছে যখন তখন কি ছেড়ে দেবো, তো ওকেও পড়িয়ে দিলাম। তারপরে ওকে পড়ানো হয়ে গেল। তারপরে বৃষ্টিটা একটু কমলো। তারপরে মা দেখো এখন যাচ্ছে আর কি সবজি আনতে। একজনের বাড়িতে সবজি আনি, ও বললো যে সবজি আর কি কী বলতে গেলাম সেরকমভাবে নেই, কিন্তু মা বললো দেখি যা আছে নিয়ে আসি। আমার ইচ্ছে ছিল যে খিচুড়ি বানাবো। তো যাই হোক, তো মা দেখো গেল সবজি আনতে। তারপরে মা দেখো যে সবজি নিয়ে এলো, যার কাছে নেই সে বললো সেরকম কিছু নেই, কিন্তু পাশে আরেকজনের দোকান আছে, ওর কাছ থেকেই নিয়ে এলো। তো অনেক সবজি নিয়ে চলে এসেছে। আমি ভাবছিলাম যে কী করবো, আর মা আসতে অনেক লেট করছিলো দেখে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজ আর খিচুড়ি হবে না, ভাতেই করতে হবে। তাই ভাবলাম যে লাউটা শুকিয়ে যাবে, লাউটায় আর কি পোস্ত করে দিই, আর বাকিগুলো তো রাত্রে একটা সবজি করতে হবে, তখন নাহলে কুমড়াটা করে দেবো রুটির সাথে। তো যাই হোক, আমি এখানে দেখো এখন বসিয়ে দিয়েছি লাউয়ের পোস্ত। তার মধ্যেখানে আর কি আমি আর মা দুজনেই জলখাবার খেয়ে নিয়েছি, আর ভাই তো এখনও ওঠেনি। আর আমার বড় জলখাবার খেয়ে চলে গেছে উপরে, ও যাবো বলছিল দোকানে, কিন্তু ভিজে ভিজে যেয়ে কী করবে, সেরকমভাবে কাস্টমারও আসবে না, আর তো যেতেও পারবে না ভিজে, বাইকে না যেতে পারবে না সাইকেলে। তো যাই হোক, দেখো আমার রান্না বান্না কমপ্লিট। আর বড়বাবু আর যায়নি, ও বাড়িতে আর কি একটু রেস্ট নিচ্ছিলো, শরীরটাও বেশ ভালো লাগছিলো না, পায়ে একটু লেগে গেছিলো। তো তারপরে দেখো আমি চলে এলাম উপরে। দেখতেই পেলে সিঁড়িতে সব আর কি জামা কাপড় মেলা আছে, মা অনেকগুলো জামা কাপড় আজকে কেচেছিল। তো যাই হোক, তারপর দেখি মা এখানে ভাইয়ের রুমটা একটু গুছিয়ে দিচ্ছিল, আর ভাইও ঘুম থেকে উঠে গিয়েছে বলেই, নাহলে তো দরজা লাগানো থাকে। তারপরে দেখো মা এখানে ওর রুমটা গোছাচ্ছিল, আর একটু জল ঢুকে গেছিলো, জানালাগুলো অনেক বড় বড়, তো ওগুলোই আর কি পরিষ্কার করছিল। তারপরে আমি নিচে এলাম, মাকে বললাম একটু ভিডিও করে দিতে। মা বললো আমি পারবো না, বৃষ্টিতে ভিজে। যাই হোক, মা করলো না, বড়বাবু করে দিল না। তারপরে আমি কাকা শ্বশুরের ছেলেকে বললাম, ভাইকে, ও করে দিল। তো দেখো আমি ভিডিও করতে করতে পুরো ভিজে গেছি। তো শাড়ি টাড়ি তো সব ভিজে গেছে, সেগুলোকে আর কি চেঞ্জ করে নিলাম। চুলটাও পুরো ভিজে গেছে। মা কিন্তু খুব বকাবকি করছিল যে সর্দি লাগবে, তুই এরকম করছিস, তোর একটুতেই সর্দি লেগে যায়। হ্যাঁ, এটা কিন্তু সত্যি, আমার একটুতেই সর্দি লেগে যায়। তাও ইচ্ছে হলো যে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আমি ভাবছি একদিন ভিডিও করব, কিন্তু সেভাবে আর করা হচ্ছে না। সেরকম ধরারও কেউ লোক ছিল না, আর ঠান্ডার ভয়ও করছিলাম না, কিন্তু ভাবলাম যে আজকে একটু বৃষ্টিটা কমলো তাহলে করি। তো ওটাই করলাম আর কি ভিডিও দু একটা। তো তারপরে দেখো এই ভিজে অবস্থা। তারপরে তো রান্নাবান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, আর ধোয়া মোছাও হয়ে গেছে। তো গ্যাসটা একটু মুছে দিলাম পরিষ্কার করে। তো আমি কিন্তু রোজই বেশ পরিষ্কার করে মুছে দিই গ্যাসটা, আর যদি দু একদিন না মুছি না তাহলে তেল বসে যায় আর কি। নিচের রান্নাঘরটা আমাদের অনেকটাই ছোট, তাই প্রতিদিন মুছতে কোনো প্রবলেম হয় না। আর উপরে রান্নাঘরটা অনেকটা বড়, কিন্তু ওখানে তো এখন রান্নাবান্না করিনি কোনো দিনও। মা হয়তো আগে করেছে দু একবার নিরামিষ, কিন্তু আর এখন আমি এসে একবার ওপরে রান্না করি নাই। তো নিচেই ভালো। তো যাই হোক, তো ওই জন্য রান্নাঘরটা ছোটো বলে আমি সবসময় আর কি রাত্রেও আমি যখন রান্না করি তখনও মুছে দিই, আবার যখন দুপুরে রান্না করি তখনও কিন্তু আমি মুছে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালো লাগে। আমার শাশুড়ি মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো মা বড়, তো ও এতটা ওইদিকে দেখে না, কিন্তু রুম টুম তো ওর সবসময় পরিষ্কার চাই। অনেক দিন পরে আজ আমরা 2টোর সময় দুপুরে আর কি ভাত আর কি খাচ্ছি, দুপুরের খাবার। কারণ প্রায় সময় আমরা প্রায় 3:30 4টার সময়ই খাই বলতে গেলে। তো 3টে 3:30 তো বাজেই রোজ, 4টে না বাজলেও, কারণ বড়বাবু দোকান থেকে আস্তে আস্তে অনেকটা লেট করে, তারপরে এসে একটু বসে, তারপরে স্নান করে, তারপরে তো খাবার খাই, অনেকটা লেট হয়ে যায়। কিন্তু আজ তো আর সকালে দোকান যায়নি বৃষ্টির জন্য, তো ওই জন্য এখন আর কি আজকে খেতে বসতে পারলাম তাড়াতাড়ি। আর আমি না একটু দেরি করে খেলে আর কি রেস্ট নিতে পারি না, কারণ বিকেলে 4টে থেকে তো আবার টিউশন থাকে, তাহলে তখন তো আর রেস্ট নেওয়া হয়নি। খেতে খেতে বাসন ধুতেই তো 4টে বেজে যায়। তো যাই হোক, দেখো আজকে ও বাড়িতে ছিল বলে তাড়াতাড়ি খেতে বসলাম, 3জন একসাথেই বসি রোজই। আর ভাই একটু লেট করে ঘুম থেকে উঠে বলে, লেট করে জলখাবার খাই বলে ও খাবারটা একটু দেরিতেই খায়। আর মাঝে মাঝে হয়তো যখন আমরা অন্যদিন খাই তখন তো দেরি হয়ে যায়, আর আজকে তো আমরা একটু তাড়াতাড়ি খাচ্ছি বলে আর কি ভাই খেলো না। ও একটু বাইরেও গেছে, ও আসবে তারপরে আর কি ওকে দেবো, যখন আসবে তখন ওকে দেবো খেতে। তো যাই হোক, আমাদের খাওয়া শেষ হয়ে গেছে প্রায়। তো মা আর ও বসেছিলো, আমি হাতটা ধুয়ে ভাইও চলে এলো, তো ভাইকেও খাবারটা দিয়ে দিলাম।
তারপরে দেখো খাবার খাওয়ার পর একটু রেস্ট পেয়েছিলাম, আজকে অনেকটাই রেস্ট পেয়েছিলাম, কারণ বললাম যে ওই তাও বাসন ধুতে ধুতে আর কি 2:30 পৌনে 3টা বেজে গেছিলো। তারপরে আমি একটু বসেছিলাম, ঘুমোইনি আর কি, ওই দেখে বসে বসে একটু ফোন দেখছিলাম। তারপরে দেখো এর মধ্যে চলে এসছে যে বিকেলে যারা পড়ে তারা পড়তে, তো বিকেলে প্রায় 8 জনের মতো পড়ে, কিন্তু আজকে ওরা 4 জন আসেনি, কারণ 3 জনের আর কি ওদের ড্রয়িং ক্লাস থাকে শুক্রবারটা, কারণ আর বাকি আরেকজন যে আছে ও একটু শরীর খারাপ, ও আসেনি। আর তো ওদের যাদের ড্রয়িং আছে তারা তো আসতে পারবে না, আর সকালে বৃষ্টির জন্যে আসতে পারেনি, না হলে ওরা কিন্তু অন্যদিন বড়দের সাথে সকালে পড়ে চলে যায় শুক্রবারটা যাদের ড্রয়িং থাকে, কিন্তু কিছু তো করার নেই, প্রকৃতির নিয়ম। আজকে দেখো সকালে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, মাত্র একজনই আসতে পেরেছিল, আর এরা যারা আসে তাদের এই যে বিকেলে যারা পড়ে তাদের একটু দূরেই বাড়ি আর কি, ওরা আর কি বৃষ্টিতে আসতে পারবে না। তো যাই হোক, তো চলো দেখো আমি এখন এদেরকে বসে গেছি পড়াতে। তো তো আজকে তো কম জন ছিল, বেশি টাইমটা একটু কম লাগবে, আর আসলে বেশি জন থাকলে টাইমটা একটু বেশি লাগে, আর কম থাকলে কম টাইম লাগে। আর আজকে বৃষ্টির জন্য কারেন্টটাও কিন্তু চলে গেছে, কারেন্টটা কিন্তু নেই, এটা যে একটা চার্জার লাইট সেটা দিয়ে আর কি আমি পড়াচ্ছিলাম। তো চলো দেখো, তারপরে দেখো ওদেরকে ছুটি দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু লাইনটা এলো আর কি। তো দেখো এখানে বসিয়ে দিয়েছি চা, কারণ বড়বাবু যাবে দোকানে, কারণ ও সকাল থেকে দোকানে যায়নি। আমি বললাম তাহলে একটু তাড়াতাড়ি যাও, বৃষ্টিটাও এখন থেমে গেছে, আকাশটা একটু পরিষ্কার হয়েছে, মেঘটা তবু আর কি ছাড়ায়নি, আবার রাত্রের দিকে মেঘটা এখনও আছে হালকা হালকা, আবার রাত্রের দিকে আসতে পারে। তো ওই জন্য বললাম যে না, চলে যাও জলদি জলদি, আর তাহলে রাত্রেবেলায় যদি আবার বৃষ্টি আসে তাহলে জলদি জলদি চলে আসবে। তো মাকে বললাম যে মা চা খাবে, মা বলে হ্যাঁ খাবো কর, তো বললো লাল চা বানাতে। তো দেখো এখন আমি লাল চা বানাচ্ছি, সকালে সবাই দুধ চা খায় আর বিকেলে সবাই লাল চা খায়। তো যাই হোক, আমি তো চা খাই না, ভাইও খুব একটা খায় না। আর এখানে দেখো মাকে দিয়েছি চা, আর মাকে বলেছি মা তুমি কি আওয়াজ না করে চা খেতে পারবে? বলছে যে না, হ্যাঁ পারবো। আমি প্রথম বললো না, তারপর বললে হ্যাঁ পারবো। আমার মামার বাড়িতে একবার এরকম হয়েছিল জানো। খাও দেখি, খাও তো, খাও দেখি। বাবা ওইটা চা খাওয়া হইলো, চুমুক তো দিলই না ওখানে। আর দেখি তুমি পারবে, পারবে তুমি? চেষ্টা করো একবার, দেখি কেমন পারছো কিনা। করো 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 গো, চেষ্টা করো। তো তোমরা দেখতে পেলে যে মা কেমন আওয়াজ না করে চা খেলো। আমি বললাম বড়বাবুকে, ও তো দেখলে ও বললো যে পারবে না, ও পারবে না। তো যাই হোক, তারপর দেখো এখানে 2টো বিস্কুট দিয়েছিলাম, মাকে বললাম, মা বলছে ঠিক আছে আমি খাবো না, আমার বিকেলে বিস্কুটটা তো পছন্দ নেই, সকালে যাই সাথে বিস্কুট খাই। তো ওই যে ওকেই দিতে বললো, তাই মায়ের ছেলেকেই দিয়ে দিলাম। তারপর দেখো ওর চাটা খাওয়া কমপ্লিট, তো এখন চলে যাচ্ছে দোকানে। মেঘটা কিন্তু দেখছোই পুরোটা পরিষ্কার হয়নি, কিন্তু তাও তো সকাল থেকে যায়নি, এখন তো যেতেই হবে, আর তালা টালা তো লাগিয়ে আসতে হবে বেশিক্ষণ না খুললে। তো যাই হোক, বড়বাবু চলে গেলো দোকানে। তো তারপরে আমি এখানে চলে এলাম রাত্রে খাবারের জন্য, আটাটাকে মেখে রেখে দিলাম। আগে থেকে মেখে রাখলে কি একটু নরম হয়, আর তাড়াতাড়ি করে নেবো, কারণ হচ্ছে অন্যদিন একটু লেট করেই করি, আজ একটু তাড়াতাড়ি করে নেবো, কারণ মেঘটা আছে, যদি বৃষ্টি আসে কারেন্ট চলে যাবে রাত্রেবেলায়, তাহলে তখন কিন্তু খুব অসুবিধা হবে করতে। আর ওদিকে আমি আটাও মেখে নিয়েছি, আর রাত্রে সকালে যে সবজি সব ছিল একটু একটু, তো কী করলাম যে রাত্রেবেলায় ভাবলাম যে রুটি আর আলু ভাজা করে দিই, তো আলু কেটে নিয়েছি। তো দেখলে আটাও মেখে রেখে দিলাম। তারপরে চলে এলাম এখানে ঠাকুর ঘরে সন্ধ্যাটা দিতে। মাও দেয় আর আমিও দিই, দুজন মিলেই, মা কোনোদিন আমি কোনোদিন সেভাবেই দিই। আর আমার কিন্তু পুজো করতে সন্ধ্যা দিতে এগুলো খুব ভালো লাগে। আইবুড়ো থেকে আমি যখন আমার ঠাকুমা দিত তখনও কিন্তু আমি ঠাকুমার সাথে মন্দিরে গেলে যেতাম। আর এখন এখানে আমাদের কেউ যায় না সেভাবে মন্দিরে, আমাদের ওখানে কিন্তু মন্দিরে সবাই প্রদীপ দেখাতে যায়, আমাদের পাড়ায় যে মন্দিরগুলো আছে, হরি মন্দির, কালী মন্দির, সেখানে কিন্তু যায়। আর আমার শ্বশুরবাড়ি এখানে মন্দিরটা অনেক দূরে, আর কাছে হনুমান মন্দির আছে, কিন্তু কেউ সেভাবে যায় না। কিন্তু যাই হোক, ঘরের মধ্যেই তুলসী মঞ্চের মধ্যেই সব রকমের ঠাকুর আর কি আর কি সবাই থাকে, আর সব ঠাকুরেই সেখানে বিরাজমান। আর ঘরের মধ্যে রাধা মাধব আছে, লক্ষ্মীনারায়ণ আছে, তোমরা তো আগের অনেক ভিডিওতে দেখেছো আমাদের ঠাকুর ঘরটা, জানো আমাদের বাড়ি থেকে কি ঠাকুর আছে। আর যাই হোক, তো আমি এখানে দেখো এখন সন্ধ্যাটা
দিয়ে নিচ্ছে। আমার কিন্তু এসব করতে খুব ভালো লাগে, ঠাকুরের কাজ। আর দেখবে তুমি সারাদিন যতই কাজ করো, যখন একটু এসে ভগবানের কাছে বসবে না, তোমার মনটা এত শান্তি লাগে। তুমি হয়তো কারো কাছে কথা বলে শান্তি পাবে না, কিন্তু ভগবানের কাছে তুমি দুটো তোমার কথা এসে বলবে, তো তোমার মনটা অনেকটা হালকা হয়, শান্ত হয়, তাই না? আমি কিন্তু যখনই বেশি কিছু কষ্ট হয় তো মাকে বলি আর ভগবানকে বলি, সেরকমভাবে বলি না। হয়তো বলা হয় যারা একদম নিজের কাছের, কিন্তু যখনই আমার কষ্ট হয়, কিছু হয়, ভগবানের কাছেই বলি। কারণ মানুষ কোনো সমস্যার সমাধান করতে পারবে না, চাইলে তিনিই সব কিছু করতে পারেন। মানুষই করবেন, হয়তো তিনিই সেইভাবে তাকে পাঠাবেন, তাই না? তো সবসময় ভগবানের উপরে ভরসা রাখতে হয়। যে কোনো কাজ আমি করি বা কিছু যদি অন্যায় আমি করে ফেলি, বুঝতে পারি, তো আমি ভগবানের কাছে আগে থেকে এসেই ক্ষমা চেয়ে নিই যে ঠাকুর, যদি আমার কোনো ভুল হয়ে যায়, আমি যদি কোনো ভুল করে থাকি, তো আমাকে তুমি সেটা থেকে ক্ষমা করে দাও। তো ভগবান যদি চাই সবই করতে পারে, আর ভগবান যদি চায় যেটা, সেটা আমার ক্ষমারও যোগ্য তো হবে, আর না চাইলে সেটা হবে না। তো যাই হোক, দেখো আমি একটু সন্ধ্যা টন্ধা দিয়ে দিলাম, তারপরে একটু ঠাকুরের কাছে নাম জপ করে নিলাম আর কি। মালা টালা সেরভাবে করি না, কিন্তু মা মালা টালা করে, আর আমি এরকমভাবেই ঠাকুরের নাম করি। তো দেখো আমার প্রায় এখন সন্ধ্যে দেওয়া কমপ্লিট। তারপরে এখন চলে যাব নিচে, আর নিচে গিয়ে আর কি রাত্রের খাবারটা বসিয়ে দেবো, বললামই তো। তারপর দেখো আমি এখন চলে এসেছি নিচে, আর প্রথমে এসেই দেখো আমি আলু ভাজাটা করে নিয়েছি। আর আলু ভাজাটা করে নিয়েছি, তারপরে রুটি করব। মা বলছিল যে রুটিগুলো করে দেবে, আমি বলছিলাম না, তোমাকে আর করতে হয়নি, কটা রুটি আমি নিজেই একাই করে নেবো। আমি একাই করে নিই, মাঝে মাঝে মাও আর কি একটু একটু করে দেয় সঙ্গে সাথে। তো যাই হোক, কম রুটি ছিল বলে আমি বললাম যে ঠিক আছে, তোমাকে করতে হয় না। তার আলু ভাজার পরে আমি রুটিও করে নিয়েছিলাম। তারপরে দেখো এখন বাজে রাত্রে 11টা, খাওয়া দাওয়া করে নিয়েছি এর মাঝখানে। তারপর দেখো এখানে মা আর কি বড়োর সাথে কিছু একটা কথা ছিল, তো ওই কথাটাই বলতে এসেছিলো। তো যাই হোক, তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে তো পাশে থেকেও। চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।